আমি সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি। মাছ তো আমাদের বাঙালি বাড়িতে রোজই লাগে, সেই মাছটা একটু রকম ফের হলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি পাবদা মাছ রান্না করেছি। কি কি মশলা ব্যবহার করলাম, কিভাবে করলাম, চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি। নুন ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো, হলুদ দিলাম হাফ চামচ, একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। সবকিছুকে মাছটার গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, সরষের তেল সব ভালো করে মাছটার মধ্যে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে মাখিয়ে নিলাম। এখানে একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য শিলনোড়া পেতেছি। আমি আজকে শিলনোড়ায় বেটে নিচ্ছি মশলা, বাট আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। 1 চামচ উঁচু 1 টেবিল চামচ পোস্ত দিলাম, 3 কোয়া রসুন দিলাম। রসুনের পরিমাণটা কিন্তু ভীষণ বুঝে দিতে হবে, রসুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। হালকা রসুনের ফ্লেভারটা এটা ভীষণ ভালো লাগে এই মাছের রেসিপিতে। 2 কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম। কটা ধনেপাতা স্টেম দিলাম। ধনেপাতার থেকে কিন্তু ধনেপাতার স্টেমে গন্ধ বেশি। একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। প্যানে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে, সেই জন্য আগে থেকে ঢাকনাটা রেডি করেছি। এবার একটু ঢেকে দিলাম। এই মিনিট খানেক মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার আরো মিনিট খানেক ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। মাছগুলোকে তুলে নিচ্ছি। একটু সাইডে তেলটা ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। যারা ঝাল বেশি খান তারা এখানে একটা লঙ্কা ফোড়ন দিতে পারেন, কাঁচা লঙ্কা আর কি। আমি যেহেতু মশলা বাটার মধ্যে দিয়েছি সেই জন্য আর দিলাম না। ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নেওয়ার পরে এই পোস্ত রসুন যে বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। পোস্ত রসুন বাটাটাকে একটুখানি কষিয়ে নেব। হলুদ দিলাম পরিমাণ মতো, নুন দিলাম হাফ চামচ, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাচ্ছি। মশলাটাকে এই মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তেলটা কিন্তু ছাড়ছে। এখানে 4 চামচের 2 চামচ টক দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। দইটাকে দিয়ে সমানে নাড়তে হবে। এই মশলার সাথে দইটাকেও একটু কষিয়ে নেব। মশলাটাকে আরো মিনিট 2 সময় ধরে কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম রাখবেন সেই অনুযায়ী দেবেন জলটা। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে মাছগুলো অ্যাড করছি, কারণ পাবদা মাছ তো একটু নরম মাছ, ঝোলে কিন্তু বেশিক্ষণ ফোটালে ভেঙে যেতে পারে। ঝোলটা এই মিনিট 2 মতো ফুটে উঠলো। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছটাই মিনিট খানেক মতো ঝোলের মধ্যে ফুটলো। 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম। আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা মাছের ঝোল হলে আর কিছু লাগবে না।
পোস্তর সাথে রসুনের একটা হালকা ফ্লেভার আর ধনেপাতার গন্ধ সব মিলিয়ে কিন্তু দারুণ হয়েছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।